এযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তার উপরে ওই অবিশ্বাসী কাফেরের উপরে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তীদের উপকথা, আমাদের যারা পূর্বে গেছে তাদের ইতিহাস, তাদের রূপকথা, তাদের উপকথা, এটা ওরা বলে। আল্লাহ বলেন কাল্লা, না, কখনোই না, এটা উপকথা নয়, এটা সত্য কথা। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং রানা, মরিষা ধরেছে, আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে, অন্তরের উপরে, মা কানু ইয়াকসিবুন, ওই কারণে, ওই জিনিসে যা তারা উপার্জন করেছে, তাদের উপার্জনের কারণে তাদের অন্তরের উপরে মরিষা পড়ে গেছে। আপনার এই যে কথা যাচ্ছে এখান থেকে, এই যে তারটায় যদি মরিষা ধরে তো কথাটা যাবে, আর বিদ্যুৎ পাস হবে। আর এই মরিষা ধরলে যেমন এই তার থেকে বিদ্যুৎ পাস হয় না, কলবে অন্তরে যদি মরিষা ধরে তো সেখান থেকে আর নেকামল আপনার দেহে পাস করবে না, ওইটার উপর দিয়ে গড়াই যাবে। ওসিয়াত, নসিয়াত, উপদেশ, এটা কাজে আসবে না। কাজে এই জন্য এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন যে পাপের কারণে মানুষের হৃদয়ের উপরে একটা কালো স্পট, একটা দাগ পড়ে। এখন যদি পাপের পরে পাপ, পাপের পরে পাপ, পাপের পরে করতেই থাকে, তো এই স্পট পড়তে পড়তে ওটা কালো একেবারে আবরণে ওটা ছেয়ে যায়, তারপর তার মধ্যে আর কিছু ঢোকে না, ওটা অন্ধকার হয়ে যায়। তো এই জন্য যদি আপনার কোনো একটা পাপ করেন, স্পট পড়ে, তো সাথে সাথে ধুয়ে ফেলেন। ধুবেন কি দিয়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আর করব না, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এভাবে আপনি ওটাকে ধুয়ে ফেলেন, তাহলে স্পটটা চলে গেল। কথা বলতে পারছেন? এটা ধুইতে কিন্তু সাবান হলো এটাই তার সাবান, যে আপনি তো ইস্তিগফার করেন আল্লাহর কাছে, তাহলে আপনার এই অপরাধটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে অপরাধে যে মানুষের অন্তরে আবরণ পড়ে, এটা তো কোরআনে আপনি পেলেন, এটা কিন্তু এই কথা হাদিসেও আছে। তো এই যে হাদিসগুলি কোরআনের সাথে মিল আছে, এগুলিকে আমরা গ্রহণ করছি যেগুলো ঠিক। আল্লাহ বলেন না, বরং রানা আলা কুলুবিহিম, মরিষা ধরেছে তাদের অন্তরের পরে, মা কানু ইয়াকসিবুন, ওই আমলের জন্য, যে আমলটা, যে উপার্জনটা তারা করেছে, তাদের উপার্জনের জন্য তাদের হৃদয় মরিষা ধরে সেটা অচল হয়ে গেছে, সেটার থেকে এখন আর মানে আলো অতিক্রম করে না, ভালো সেখানে আর ঢুকতে পারছে না। এখানে একটা জিনিস আপনি বোঝেন, মানুষের মধ্যে যে নফসে আম্মারা আছে, এটা কিন্তু একেবারে কখনো মরে যাবে না। এটাকে যে খাদ্য না দেন তো মরার মতো শুকনা ওই সংরক্ষিত বিষির মতো ওখানে পড়ে থাকবে, কিন্তু যখনই ও আর খাবার পাবে তখনই চাঙ্গা হবে। নফসে মুতমান্নার দানা ওটা ওরকম, আপনি যদি খাবার না দেন তো মরার মতো পড়ে থাকবে, কিন্তু যখন আপনি ওকে খাবার দেবেন, খাদ্য পানি দেবেন, তখন ও জীবিত হয়ে ও ফাংশন করবে। এই জন্য একটা মানুষ যদি 50 বছরেও ঈমান না আনে, তারপরও যদি কলমা পরে ঈমান আনে, তখন কিন্তু তার মধ্যে ঈমান আসে এবং হেদায়েত আসে এবং সব কিছু গ্রহণযোগ্য হয়, ভালো করতে পারে। তার কারণ নফসে আম্মারা, নফসে মুতমান্না যে তার মধ্যে ছিল, এটা শুকনো অবস্থায় ড্রাই সিডের মতো, শুকনো দানার মতো ওখানে ছিল, এখন পানি পেয়েছে, এখন সে সজীব হয়েছে, সক্রিয় হয়েছে। এই জিনিসগুলো আল্লাহর দেওয়া। এটা কি, এটা আমরা বলতে পারছি না। নফসে মুতমাইন্না, শান্তির আত্মা কি, সেটা কি দেখানোর ক্ষমতা আছে? নফসে আম্মারা মানে যে আত্মা মানুষকে পাপের দিকে আদেশ করে, এটা কি আমরা তো বলতে পারি, কিন্তু তো আমরা করতে পারি, দেখাতে পারি না। এটা অ্যাবস্ট্রাক্ট, এটা জওহার বলে, জওহার, আরজ এবং জওহার। আরজ হলো যেটা ধরা ছোঁয়া যায়, জওহার হলো যেটা ধরা ছোঁয়ার বাইরে। খালক এবং আমর, যেটা আরবিতে বলা হয়েছে। খালক হলো যেটা ধরা ছোঁয়া যায়, আর আমর হলো আদেশ, এটা ধরা ছোঁয়া যায় না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, না, কখনোই নয়, তাদের এই আচরণ উচিত নয়। নিশ্চয়ই তারা তাদের রব থেকে সেদিন, ওই বিচারের দিন, লামাহজুবুন, তারা কী হবে? পর্দার আড়ালে থাকবে, তাদেরকে পর্দা দিয়ে আড়াল করে রাখা হবে, তারা রবের শুভ সাক্ষাৎ পাবে না। তাহলে এখানে এতে বলা হয়েছে যে রব থেকে তাদেরকে আড়াল করে রাখা হবে,
আবার কোনো কোনো জায়গা আছে রবের সামনে হাজির হবে, প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করা হবে। সবই সত্য, সবই হবে। আড়াল করে রাখা হবে, এটাও ঠিক। আবার জিজ্ঞাসাবাদ করা হবে, এটাও ঠিক। সবই ঠিক। মানে এই 50,000 বছরের সমানে 50টা সিন, 50টা দৃশ্য হবে। এক একটা দৃশ্য এক এক রকম হবে। এইটা একটা দৃশ্য যে আল্লাহকে দেখতে পারবে না। এবার আর একটা দৃশ্য, আল্লাহকে দেখবে, আল্লাহ পায়ের পোশাক খুলবে আর বলবেন যে আল্লাহ বলবেন আল্লাহ যে আমার কদমে তোমরা সেজদা কর। তখন কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। তারা সেজদা করার চেষ্টা করলে মেরুদণ্ড বাঁকা হবে না, তখন তারা ধারাস ধারাস করে পড়ে যাবে, সেজদা করতে পারবে না। কোরআনে কি বলা আছে? অকদ কানু ইউদআনা ইলা সুজুদে অহম সালিমুন, যে দুনিয়াতে তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন তারা ছিল রোগমুক্ত, ত্রুটিমুক্ত। তাদের মেরুদণ্ডে ত্রুটি লাগানো ছিল না, যে বাঁকা হতে পারছে না। কাজে তখন তো আল্লাহকে সঠিক দেখবে, সেজদা করতে বলা হবে। তাহলে এই সবগুলোই হবে, কোরআনে যা আছে তার সব অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অথবা নিশ্চয়ই তারা লাসালুল জাহিম, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। জাহিম একটা দোজখের নামও আছে। 6 নম্বর দোজখের নাম জাহিম। এটার পরই হলো 7 নম্বর হাবিয়া। জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজখ। দোজখ আর কি 7টা স্তর। দোজখ একটা, জান্নাতও একটা, কিন্তু জান্নাতের 8টা গ্রেড আর দোজখের 7টা গ্রেড। কিন্তু জান্নাত আর জাহান্নাম দুটোই। এটা আপনি 7 আর 8 15টা কইলে হবে না। কিন্তু জান্নাত একটা, জাহান্নামও একটা, কিন্তু ওর গ্রেড হলো জান্নাতের 8টা আর দোজখের গ্রেড হচ্ছে 7টা। মানুষ 2 দল, ঠিকানা 2টা, জান্নাত জাহান্নাম। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, সুম্মা অতঃপর ইউকালু তাদেরকে বলা হবে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এই হচ্ছে সেই দিন যেটাকে তোমরা মিথ্যা বলতে। তোমরা বলতে যে এটা মিথ্যা, এটা নাই, এটা হবে না, তোমরা যারা বলতে, এখন দেখো এই হলো সেই দিন। দেখো যে কিয়ামত আছে কিনা, এখন দেখে নাও। কাল্লা, কখনোই শোভনীয় নয়। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নিশ্চয়ই আবরার যারা নেককার তাদের কিতাব, তাদের আমলনামা ইল্লিয়িন, উন্নত জায়গায় থাকবে। আলা মানে উপরের থেকে, ইল্লিয়িন মানে অতি ঊর্ধ্বে, উন্নত স্থানে তাদের আমলনামা থাকবে। আর আশা করি আমরা যে তাদের রূহ এবং নফসগুলিও উন্নত জায়গায় সংরক্ষিত থাকবে। অথবা আল্লাহ কোথায় রাখবেন আল্লাহ জানেন, আমরা তা বলতে পারি না। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কোন বস্তু, কোন জিনিস আপনাকে অবহিত করবে, জানাবে যে ইল্লিন, এই উন্নত জায়গাগুলি কি? কিতাবুম মারকুম, একটা সিলমোহর করা একটা সিক্রেটারি, একটা দপ্তর। এই দপ্তরে সমস্ত মানুষের আমলনামাগুলি জমা থাকবে এবং সাথে সাথে হয়তো তাদের আধ্যাত্মিক অংশটাও হয়তো থাকবে। আমরা পেপারে দেখেছি যে আমেরিকার যে পেন্টাগন প্রতিরক্ষা দপ্তর, এই প্রতিরক্ষা দপ্তরের বারান্দাটা 17 মাইল। 17 মাইল কি মনে করেন এখান থেকে কতখানি? এই 17 মাইল হচ্ছে পেন্টাগনের বারান্দা। তাহলে ওটা ওই আমেরিকার পেন্টাগনে, ওখানে কিন্তু সমগ্র পৃথিবীর রেকর্ড আছে। আমাদের বাংলাদেশে কি আছে সে রেকর্ড, মানে প্রত্যেকটা দেশেরই রেকর্ডগুলি ওখানে আছে। সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে। পৃথিবীর কোথায় কি হয়েছে, কখন কি হচ্ছে, তা আমরা জানার আগে ওরা আগে জানে। এখন দেখেন আল্লাহ কি বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন, দেখাশোনা করে উহা আল্লাহ নিকটতম ফেরেশতারা। এই যে উন্নত স্থানে যে নেককারদের আমলনামা থাকবে, সেটার তত্ত্বাবধায়ক দেখভাল করার দায়িত্ব হলো ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহ নিকটতম ফেরেশতারা এগুলি দেখাশোনা করে। দেখাশোনার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা একটা ব্যবস্থা রেখেছেন।
এই পৃথিবীতে কত কোটি কোটি ফেরেশতা এত না থাকলেও হয়, আল্লাহ একাই তো সব পারে। কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণই করে দিলেন যে কেউ না থাকলে আমি একাই সব। কিন্তু আল্লাহর একটা সিস্টেম যে ওখানে নেককারদের আমলনামা দেখভাল করার জন্য আল্লাহ নিকটতম ফেরেশতারা এর দায়িত্বে থাকবে, দায়িত্বে আসেন। ইয়াশহাদুল মুকাররাবুন, আল্লাহর নিকটতম ফেরেশতারা এটা দেখাশোনা করে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার, যারা ভালো কাজ করেছে, শিরক মুক্ত হয়ে যারা ভালো কাজ করেছে, লাফি নাঈম, অবশ্যই তারা নিয়ামতের মধ্যে থাকবে। অসংখ্য নিয়ামত জান্নাতের, এই নিয়ামতের মধ্যে তারা অবস্থান করবে। আল্লাহ তাআলা কেমন, কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন, কুন বললে হইয়া যায়। তো সে যদি সারা পৃথিবীকে জান্নাত দেয় তাতে কি সমস্যা আছে? হ্যাঁ, এ কি আমাদের দুনিয়ার কোনো মানুষের ভান্ডার যে ফুরিয়ে যাবে? কুন বললে ফায়াকুন, তাহলে সে আমাদেরকে নিয়ামত দিবে, কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার তারা নিয়ামতের মধ্যে থাকবে। আলাল আরয়কি ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে দেখাশোনা করবে, সিংহাসনে বসবে, তাকাবে, দেখবে সঙ্গী সাথীরা কে কোথায় আছে। তারপরে দুনিয়ায় তাদের কাফের মুশরিক যারা তাদের প্রতিবেশী ছিল তারা কে কোথায় আছে, এগুলো তারা যখন দেখার ইচ্ছা করবে তা আল্লাহ তাআলার সাথে সাথে এটা দেখাবার ব্যবস্থা করবেন। আরাইকে, আরাক মানে আরিকা, আরিকার বহুবচন আরাক মানে সিংহাসন, গদি, এর উপরে বসে ইয়ানজুরুন, তারা তাকাইয়ে তাকাই দেখবে। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, হে রাসূল আপনি তাদের মুখমণ্ডলের চেহারায় নাদরাতা মানে সজীবতা দেখতে পাবেন, নিয়ামতের সজীবতা। তাদের চেহারাগুলি রুখা সুখা শুষ্ক এরকম মনে হবে না, তার মধ্যে একটা নিয়ামতের একটা সজীবতা চেহারায়, এটা আপনি দেখতে পাবেন। চেহারাটাই তাদের হবে অতি সুন্দর, অতি উজ্জ্বল, এবং দেখলেই মনে হবে যে এই লোকটা অত্যন্ত একটা ভালো পজিশনে আছে, ভালো থাকে, ভালো খায়, ভালো ঘুমায়। এটা মানুষের কাউন্টেনেন্স, তার চেহারা, এটা দেখলে বোঝা যায়। তা আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদের চেহারায় নিয়ামতের সজীবতা আপনি দেখতে পাবেন। ইউসকাউ নামের রহিকে মাকতুম, তাদেরকে পান করানো হবে রহিক শরাব মাকতুম, যেটা সিলমোহর করা, যে বোতলটা, যে পাত্রটা সিলমোহর করা, যেটাকে কেউ ভাঙে নাই, স্পর্শ করে নাই, পুরাতন হয়নি। এই রাহিকুল মাকতুম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই বইটা লিখেছে রাহিকুল মাকতুম। বইটা বাংলা করা হয়েছে, কিন্তু বইটা অসংখ্য ভুল। আমরা তো পড়ার সময় পাই না, কিন্তু যখন কোনো প্রয়োজনে দেখি তখন খুব দুঃখ লাগে যে অসংখ্য ভুল সহ বইটা বাইরে হয়ে আছে। আমার কাছে একটা ছিল ওর বাংলা, সেটা ইন্ডিয়া থেকে বাইরে হয়েছে 2 খণ্ডে, সেইটা অনেকটা ভুল ছিল না, কিন্তু বাংলাদেশ বের করছে অসংখ্য ভুল রয়েছে, উল্টাপাল্টা কথাও ওই ছাপার কারণে হয়ে আছে অনেক। ইউসকাউ নামের রাহিকে মাকতুম, তাদেরকে পান করানো হবে সিলমোহর করা শরাব, খেতামহু মিস্ক, এবং তার সিল করা মিস্ক দিয়া। আমরা গালা দিয়ে সিল করি না আমাদের যে কোনো একটা চিঠিপত্র বা পেপার পত্রিকা, গালা, আর ওখানে আল্লাহ বলছেন যে এটার সিল করা হবে মেস্ক দিয়ে। মেস্ক মৃগনাভি, পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ মেস্ক, যেমন তার ঘেরান তেমন তার স্বাদ তেমন সুন্দর। তো এই শরাবের এই পান পাত্রগুলি, এগুলি মেস্ক দিয়া সিলমার করে রাখা হবে। অফি জালিকা ফালিয়া তানাফাসেল মুতানাফিসুন, এবং এই জিনিসের জন্যই যেন প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে যে এইটা কিভাবে আমি অর্জন করতে পারবো। এইটা অর্জন করার জন্য আপনারা প্রতিযোগিতা করেন যে আমি ভালো আমল করব, আমি বেশি করে নফল নামাজ পড়বো, নফল রোজা রাখবো, আল্লাহকে ডাকবো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর জিকির করব। এইটা কে কত বেশি নেকামল করতে পারেন, প্রতিযোগিতামূলক এই জিনিসের জন্য মানুষ যেন প্রতিযোগিতা করে। কিন্তু আমরা প্রতিযোগিতা করি সম্পদের, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির,
তাকাসুর মানে কে কত বেশি অর্জন করতে পারে, এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদেরকে গাফেল করে রেখেছে। আমরা পরকাল সম্বন্ধে গাফেল। এটা হতে হতে কবর কাছে আমরা চলে যাচ্ছি। তখন দেখে যে হায় রে হায় কী হলো। তো এই জন্য আল্লাহ বলছেন তোমরা দুনিয়ায় ধন সম্পদের জন্য প্রতিযোগিতা করো না, মানে এটার জন্য প্রতিযোগিতা করো যে এই রেহাই কি মাকতুম, এই শরাব তোমরা পান করবে। খেতামু মিস্ক অফি জালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন মেজাজু মিন তাসনিম, এবং তার সংমিশ্রণ হবে তাসনিম দ্বারা। তাসনিম জান্নাতের একটা নহর, অতি সুস্বাদু অতি সুন্দর। সেই তাসনিম নহরের পানি দ্বারা এই শরাবটাকে আরও মিশ্রিত করে আরও তাকে মজাদার করা হবে। তাসনিমটা কি? আইনান, একটা ঝর্ণা। ইয়াশরাবুল মুকাররাবুন, আল্লাহর নিকটতম বান্দারা সরাসরি ওই তাসনিম থেকে পান করবে। আর যারা 2 নম্বর 3 নম্বর বেহেশত পাবে তাদেরকে ওইটার থেকে মিলাইয়া দেওয়া হবে। আর সরাসরি পান করবে কারা? আবরাররা, তাসনিম থেকে। আইনাই ইয়াশরাবুল মুকাররাবুন, আল্লাহর নিকটতম বান্দারা এই তাসনিম থেকে পান করবে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয়ই যারা অপরাধী, যারা পাপ করেছে তারা মোমেনদেরকে উপহাস করতে দুনিয়ায়। আম্মার, সোহেব, বেলাল গরিব মানুষ। আবু জাহেল বলতো এই দেখো জান্নাতি মানুষের সুরত দেখো, এরা বেহেশতে যাবে। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসতো তাই তোমাদেরকে দুনিয়াও ধন সম্পদ দিত। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ধন সম্পদ দিত, মরার পরও থাকলে কিছু আমরাই পাবো। বুঝতে পারছেন? এই ছিল তাদের চিন্তা ভাবনা। তো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আজরাম অপরাধ করেছে তারা মোমেনদেরকে উপহাস করত। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন এই মোমেনরা তাদের নিকট থেকে পথ অতিক্রম করত তখন তারা চোখ টিপি মারত। দেখছো এই বেশ দেখে নাও। ইয়াতাগামাজুন, তারা চোখ টিপি দিত। যখন মোমেনরা তাদের সামনে থেকে অতিক্রম করত তখন তারা চোখ টিপি দিয়া তাদেরকে উপহাস করত। ওয়াইদানকালাবু ইলা হালিম ইনকালাবু ফাকিহিন, এবং যখন তারা তাদের পরিবারের নিকটে যেত তারা অহংকার করে, তারা অহংকার ভরে তাদের পরিবারের কাছে যাইত। আত্মগৌরব অহংকার নিয়ে তারা নিজ পরিবারের কাছে প্রবেশ করত। ওয়াইজা রাহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, এবং যখন তারা এই মোমেনদেরকে দেখত তখন তারা বলতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। এভাবে মোমেনদেরকে বলতো এই বড় নেতারা। আল্লাহ বলেন অমা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে মোমেনদের উপরে হেফাজতকারী হিসেবে পাঠানো হয় নাই যে মোমেনদেরকে দেখভাল করবে, মোমেনদের তত্ত্বাবধান করবে, এই জন্য তাদেরকে পাঠানো হয় নাই। তোমরা অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। মোমেনদের দেখভাল করার জন্য, হেফাজত করার জন্য তোমাদেরকে পাঠানো হয়নি। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, আজকে যারা মোমেন তারা কাফেরদেরকে উপহাস করবে, কাফেরদের অবস্থা দেখে হাসবে। তো এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে জাহান্নামের যে যারা প্রহরী ফেরেশতারা তারা জাহান্নামের গেট খুলে দিয়া বলবে যাও তোমার বাইরে হয়ে যাও। তারা দৌড় দিয়ে যখন গেটের কাছে যাবে মুহূর্তের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। তখন ওরা ওখানে হাউমাউ করবে আর মোমেনরা এই দৃশ্য দেখে হাসবে। তো ওরা মোমেনদেরকে হাসছে, আল্লাহ বলে না মোমেনরাও তাদেরকে দেখে উপহাস করবে, তাদেরকে হাসবে। পরকালে এই অবস্থাটা করা হবে তাদেরকে। এগুলি সব আল্লাহ এখনই আমাদেরকে বলে দিয়েছেন। আলাল আরয় কি আনজুরুন, তারা তাদের সিংহাসনে বসে এই দৃশ্যগুলি দেখতে থাকবে। যেখানে বসা সেখানে বসেই এই দৃশ্যগুলি তারা সুন্দর রূপে উপভোগ করবে, দেখতে পারবে। হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, আল্লাহ বলেন কাফেররা যা করেছে তার পরিণাম, তার প্রতিদান দেওয়া হলো তো? অবশ্যই হয়েছে। তারা যা করেছে, আল্লাহ বলেন তারা যা করেছে তার প্রতিদান দেওয়া হলো তো? হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়েছে। তাদেরকে প্রতিদান আল্লাহ দিয়েছেন।